খুব বলিষ্ঠভাবে বলতে চাই, আজ আমাদের দেশ, মুসলমানদের এই দেশের সবচেয়ে বড় সমস্যা আজ অসাধু কর্মকর্তা, দুর্নীতিবাজ আমলা এবং সকল অনৈতিক রাজনৈতিক বন্দোবস্ত। দুর্নীতি, লুটপাট, চুরি চামারির কারণেই বাংলাদেশ, মুসলমানদের এই দেশ আজ উন্নতি লাভ করতে পারে না। উন্নয়নের পথে সর্বপ্রথম এবং প্রধান অন্তরা এটা, নামাজ যদি কায়েম করা হয়, রাষ্ট্রের সকল স্তরে যদি নামাজকে সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, বড় বড় মন্ত্রী আমলারা যদি তাদের অফিস আদালতে নিজের দায়িত্বে নামাজ কায়েম তারা করে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের উপর আস্থা বিশ্বাস রেখে বলতে পারি, এই জাতি, এই সমাজ 55 বছরে যেই পর্যায়ে উন্নীত হয়েছে, আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করলে 5 বছরে তার চেয়ে বেশি উন্নতি সাধন করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য নামাজকে এতটা গুরুত্ব এবং প্রায়োরিটি দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয় দায়িত্বের কথা বলা হয়েছে, ও আতাউজ যাকাত। নামাজ হলো মানুষের শারীরিক ইবাদত, আর দ্বিতীয় হলো আতাউজ যাকাত, মালি ইবাদত, অর্থ সম্পদ সংক্রান্ত ইবাদত হলো যাকাত। ইসলামের 5 স্তম্ভের তৃতীয় স্তম্ভ হলো যাকাত। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় দায়িত্ব হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত যদি বাস্তবায়ন করা হয়, যাকাতের যে মূল স্পিরিট, সেটাকে যদি কোনো রাষ্ট্র ধারণ করতে পারে, যাকাতের যে চেতনা, সেই চেতনাকে যদি কোনো জাতি ধারণ করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, সেই জাতির মধ্যে কোনোদিন বৈষম্য কায়েম হতে পারে না। আজ এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সবচেয়ে বড় আইকনিক নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা। হে বাংলার যুব প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শ্রমিক জনতা, মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে একটা পয়গাম শোনাই। মুক্তি চাও, সুন্দর সমাজ চাও, নিজেদের এবং পরিবারের মুক্তির নিশ্চয়তার গ্যারান্টি চাও, আল কোরআনের সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া এই গ্যারান্টি অন্য কোথাও তোমরা পাবা না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল চেতনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক 2 জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন এক জায়গায়, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আরেক জায়গায়। কোরআনের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার মূল দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। ইসলাম এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়, ইসলাম মুসলমানদের রাষ্ট্রের জন্য এমন একটা অর্থ ব্যবস্থা প্রদান করেছে, যেই অর্থ ব্যবস্থার মূল নীতি হলো এই যে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, অল্প কিছু বড়লোক এবং হাতে গোনা কিছু মানুষের কাছে কুক্ষিগত হতে পারবে না, বরং সম্পদের মধ্যে এমন একটা ব্যবস্থা অবলম্বন করতে হবে যেন সমাজের মধ্যে আসমান জমিনের সম্পদের মালিকানার ব্যবধান না থাকে, বরং সম্পদের মধ্যে একটা যেন সুন্দর সাম্যের ব্যবস্থা কায়েম হয়। এই জন্য যাকাত ব্যবস্থার মূল কথাটাই হলো এই, ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে, ধনীর সম্পদে গরিবের হক। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। প্রত্যেকটা ধনীর সম্পদের মধ্যে গরিবের হিস্সা আছে। রাষ্ট্রের দায়িত্ব, মুসলিম সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যেই হিস্সা আছে, সেই হিস্সা, সেই অংশ ধনীর কাছ থেকে উসুল করে গরিবের দুয়ার পর্যন্ত সসম্মানে পৌঁছে দেয়া, এটা হলো রাষ্ট্রের জিম্মাদারি। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আজ আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি, এমন এক সমাজে বসবাস করি, যেই রাষ্ট্র এবং যেই সমাজের মূল অর্থ ব্যবস্থাটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা।
আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা হলো এই, সম্পদ, গোটা জাতির সম্পদ অল্প কয়েকজন মানুষের কাছে কুক্ষিগত থাকবে। তারা ভোগ বিলাসিতা করবে, তারা শত কোটি হাজার কোটি টাকার মালিক হবে, তারা লক্ষ কোটি টাকা নিজেরা ভোগ বিলাসিতা করবে। আর সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। অল্প কিছু মানুষের সম্পদের পাহাড়ের নিচে সাধারণ মানুষ চিরে চ্যাপ্টা হয়ে যাবে, চিৎকার করবে। সম্পদের পাহাড়ের উপর থেকে বড় লোকের কানে সেই গরিবের আর্তচিৎকারের আওয়াজ পৌঁছবে না। এটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল অভিশাপ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি, ইসলাম কায়েম করেন, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করেন। যারা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, হে বাংলা দামাল সন্তানেরা, যারা আহত হয়েছিলেন, যারা তোমাদের ভাই শাহাদাতের রক্ত ঢেলে দিয়ে তোমার এই দেশকে বৈষম্যহীন দেশ গড়বার জন্য তোমাদের কাছে আমানত রেখে গিয়েছে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম শোনায় দিতে চাই, তোমরা যদি তোমাদের এই শহীদ ভাইদের শাহাদাতের প্রতি সম্মান প্রদর্শন করতে চাও, তাহলে তোমাদের সত্যিকার অর্থেই বৈষম্যহীন একটা সমাজ গড়বার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমেরিকার, ভারতের বলয় থেকে আমেরিকার বলয়ে গিয়ে, কিংবা আমেরিকার বলয় ভেঙে রাশিয়ার বলয়ে গিয়ে, অথবা রাশিয়ার বলয় ভেঙে চায়নার বলয়ে গিয়ে কোন তন্ত্রমন্ত্র, কোন বলয়ের মাধ্যমে বৈষম্য বিলোপ করা সম্ভব নয়। মুসলিম সমাজের মধ্যে বৈষম্য দূর করার, বৈষম্যহীন সমাজ, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাইলে একমাত্রই উপায় হলো আল্লাহর কোরআন প্রদত্ত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। ভাই, এই সমস্ত কথা, এগুলো শুধুমাত্র রাজনৈতিক ডায়ালগ না, এগুলো শুধু রাজনৈতিক ডায়ালগ না, এগুলো মঞ্চ কাঁপানো ফাঁকা বুলি নয়। আলহামদুলিল্লাহ, যেই কথা আজ আমরা বলতেছি, এগুলো আমাদের শুধু মুখের কথা নয়, এগুলো আজ পৃথিবীর একবিংশ শতাব্দী 2025 সালের জীবন্ত বাস্তবতা। 2025 সালের জীবন্ত বাস্তবতা। আল্লাহর কোরআনের এই আয়াতের এক একটা বিধান বাস্তবায়ন করার মধ্য দিয়ে আজ এই পৃথিবীতে ইমানদার মুসলমান মুমিনরা সারা পৃথিবীকে তাক লাগায় দিয়ে সারা দুনিয়ার সামনে কোরআনী শাসন ব্যবস্থার যেই জীবন্ত নজির উপস্থাপন করেছে, সেই নজির উপস্থাপিত হওয়ার পর এখনো যারা অন্ধকার যুগে বসবাস করেন, তাদের চেয়ে বড় জাহেল আর মূর্খ মানুষ হতে পারে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের যে আয়াতের কথাগুলো বললাম, আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যদি এই রাষ্ট্র 18 কোটি মুসলমানের এই দেশ যদি সত্যিকার যাদের কাছে কোরআনের ইলম আছে, যাদের কাছে আসমানি ওহীর ইলম আছে, এই সকল উলামায়ে কেরামের জিম্মাদারিতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, 5 বছরে বিগত 55 বছরের চেয়ে বেশি এই জাতির সামগ্রিক উন্নতি আমরা বিশ্ব দরবারে ঘটিয়ে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বাস্তবতার কিছু দৃষ্টান্ত তুলে ধরছি। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ মনে করেন